প্রাকৃতিক বিপর্যয় ঘোষণার মধ্যে প্রায় 400 টন ইলিশ নিয়ে কূলে ফিরল মৎস্যজীবী ট্রলার। একেই বলে কপাল। ঘোষণা করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, সেই কারণে মৎস্যজীবী ট্রলার কূলে ফিরতে হবে। ঘোষণার পর ফিরে আসার আগে শেষ চেষ্টা মৎস্যজীবীদের, আর শেষ চেষ্টাতেই বাজিমাত। দীর্ঘ প্রায় 1 মাস খরার পর মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ। প্রায় 400 টন ইলিশ নিয়ে কূলে ফিরেছে ট্রলারগুলি। গত জুন মাসের 14 তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। প্রথম 1 সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ মাছ ধরা পড়ছিল, কিন্তু এরপর থেকেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রায় 1 মাস আর সমুদ্রে ইলিশের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। তার মধ্যে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণায় গভীর সমুদ্রে যাওয়া মাত্রই ফিরতে হচ্ছে তাদের। তবে এবারে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা হওয়ার পর বাড়ি ফেরার আগে জালে পড়েছে প্রচুর ইলিশ। ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে হাসি। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, গত কয়েকদিন ধরে সমুদ্রে ইলিশের ঝাঁক দেখা মিলেছে। মাছের সাইজও ভালো। বেশিরভাগ ইলিশের ওজন 500 গ্রাম থেকে 1 কেজি। দীর্ঘ প্রায় 4 বছর ধরে সমুদ্রে এরূপ মাছের ঝাঁক দেখা যায়নি। এই মাছ সব এলাকায় মৎস্যজীবীরাই পেয়েছেন। ইলিশের দামও ভালো রয়েছে। তবে এখন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে 24 থেকে 28 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগ কেটে গেলে ভালো মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন সমুদ্রে ইলিশ হওয়ার উপকূল পরিবেশ রয়েছে। আরও বলেন, গতকাল পর্যন্ত সমস্ত ট্রলার প্রায় কূলে ফিরেছে। তবে এখনো পর্যন্ত সেইভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। আগামী 2-1 দিনের মধ্যে এই ট্রলারগুলি আবার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে। আশা করা যাচ্ছে এবার ফিরলে প্রচুর রূপলি শস্য নিয়ে ফিরবে। হচ্ছেন না কেন? মাছ ধরছি না। দেখুন ওয়েদার খারাপ হয়ে গেলে তখন আমরা ঘাটে আসি। ঘাটে এসে আমরা এই মৎস্যজীবী ঘাট আছে, মৎস্যজীবী ঘাটে কিছু পাই না। এইটা আমাদের একটু অনুরোধ করা হচ্ছে এই মৎস্যজীবী ভাইরা যেন সবাই। এর আগে মাছ ধরতে গেছিলেন, ফিরে এলেন কেন? ফিরে মানে ওয়েদার খারাপের জন্য চলে এসেছি। এই যে মৎস্যজীবী কার্ড আপনাদের আছে? আছে, ওই কার্ড থাকলেও কোনো কাজের কার্ড না ওগুলো, বুঝলেন। নামটাই থেকে যায়। কার্ড দিয়ে আমরা কী করবো বলুন, যেগুলো আমরা কার্ডের ফেসিলিটি পাচ্ছি না। অনেক রকম মৎস্যজীবী কার্ড কেন্দ্রীয় সরকার থেকে আমাদের দেয়, বুঝলেন তো, সরকার থেকে দেয়, সেইগুলো আমরা কিছুই পাচ্ছি না। তাহলে আপনার খুবই ক্ষতির মুখে আছে। ক্ষতির মুখে মানে ওয়েদার খারাপের জন্য উঠে চলে আসলাম। মাছ এমনি গাঙে এখন আগের মতন মাছ নেই, ঠিক আছে। সবারই প্রবলেমের মধ্যে পড়ে যায়। এই 9 মাসে, এই 3 মাস দুর্গাপুজোর মধ্যে এই সিজনেই হচ্ছে মাছ ধরার টাইম। এখন যদি মাছ না ধরতে পারি, পরে আমরা কি মাছ ধরতে পারবো? পরে তো ছোট ছোট মাছ সরকার থেকে ধরার পারমিশনও দেয় না। তারপরে ওয়েদার খারাপ, এই ওয়েদারের জন্য লোকে মাছ ধরতেও যেতে পারছে না। এবার খরচা না হলে লোকের সংসার ধর্ম চলবে কি করে? কারেন্টের বিল, কত কিছু আছে মানুষের, পড়াশোনার স্কুল বিল, তারপরে হচ্ছে প্রাইভেট বিল, এগুলো তো নানান সমস্যা রয়েছে। ছেলে মেয়েদের সরকারি কার্ড নেই। সরকারি কার্ড দিয়ে কি করবো? জলে ধুয়ে খাবো নাকি? সরকারি কার্ড দিয়ে তো কোনো নেই। সরকার থেকে কি পয়সা দেবে নাকি? যদি আমরা 3 মাসে যদি না কামাতে পারি, তাহলে আমরা 9 মাস চলবো কি করে? খুব হ্যাঁ, মাছটা এই যে 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো মাছ, মানে মাছের যে আমরা বলি ঝাঁক, ইলিশের ঝাঁক, সেই ঝাঁকটা আবার এসছে। এটা প্রথম সিজনে আমাদের ট্রলারের ফিশারম্যানরা মাছটা পেয়েছিল। তারপরে প্রায় 1 মাস হয়ে গেল ভাটা চলছিল, বলতে গেলে কোনো ইলিশ মাছই ছিল না। তো প্রচণ্ড ক্ষতিগ্রস্তভাবে হচ্ছে আমাদের ট্রলারগুলো চলছিল। তো গত 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো পর্যাপ্ত ঝাঁকের মাছ এসছে, যে মাছের সাইজ কিন্তু আপনার 500 থেকে প্রায় 1 কিলো সাইজ, এরকম সাইজের মাছ। এবং এটা বিগত 4 বছরে কিন্তু আমরা এই মাছটা দেখতে পাইনি। তো সেই মাছটা এসছে। এটা শুধু আমার এখানে নয়, পুরো আপনার দীঘা থেকে আরম্ভ করে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, তারপরে আপনার রায়দিঘি, কুলতলি, সমস্ত জায়গায় কিন্তু আমাদের ফিশারম্যানরা মাছ পেয়েছে। প্রায় এই গতকাল রাত্রে আমাদের যে পাইকারি বাজারগুলি মাছ বিক্রি হয়েছে, এবং আজকের যে ট্রলারগুলো এসছে প্রায় 400 টনের মতো ইলিশ নিয়ে এসছে। তো আবার হয়তো সন্ধ্যে পর্যন্ত যে ট্রলারগুলো, আজকে তো 14 তারিখ থেকে তো সব তো আপনার ওয়ার্নিং দিয়ে দিয়েছে 27 তারিখ পর্যন্ত এই সময়টা মাছ ধরতে যেতে পারবে না। তবে আবার সমস্ত মাছ তো আর একসঙ্গে তোলা হচ্ছে না। আবার দেখা যাবে সন্ধ্যের সময় যে মাছটা তুলবে সেখানে হয়তো আর একটু পরিমাণ বাড়তে পারে। মোটামুটি এখন যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 400 টনের মতো মাছ এসছে। কিন্তু এই মাছটা আসার পরে কিন্তু আমাদের ফিশারম্যানরা কিন্তু খুবই খুশিতে ছিল। তাই ওয়েদার খারাপটা আবার যখন ওয়ার্নিংটা দিয়েছে, ফিশারম্যানরা একটু মানে তারা একটু ভেঙে পড়েছে। স্বাভাবিক, একটা মাছের সময় যদি ওয়েদার খারাপ হয়ে যায় তখনই তাদের একটা মনটা খারাপ হয়ে যায়। তো আর তো বেশি দিন সিজন নেই, দুর্গা পুজো পর্যন্ত আমাদের এই ইলিশের সিজন।
তো আজকের থেকে আবার 27 তারিখ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো আমাদের আশা, যেহেতু ইলিশের ঝাঁক এসছে এবং ওয়েদার একেবারে ইলিশেরই ওয়েদার। কাকদ্বীপ থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।